সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গত বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট তাদের যে দূতাবাস এবং কনসুলেট আছে সেখানে তারা একটা বার্তা দিয়েছিল যে নতুন করে যুক্তরাষ্ট্রের যে স্টুডেন্ট ভিসা আছে F1 ক্যাটাগরি সেটার যে সাক্ষাৎকার সেটা শিডিউল স্থগিত করার জন্য তারা একটা অ্যানাউন্স করেছে। তবে খুশির খবর হচ্ছে তারা এটা আবার ওপেন করে দিয়েছে এবং তারা কিছু নীতিমালা করেছে। সেটা আসলে ভাবে হচ্ছিল যে তারা আরও কিছু নীতিমালা করবে এবং সেই নীতিমালা হচ্ছে যে তারা আগের চেয়েও বেশি যারা স্টুডেন্ট আছে, আন্তর্জাতিক যারা স্টুডেন্ট আছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে আগে যেভাবে নজরদারি করেছে তার চেয়েও বেশি নজরদারি তারা করবে এবং তারা এই নজরদারির আওতায় থাকবে যে তাদের চিন্তা চেতনা বা এই সব কিছু যে যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট আছে এগুলোর বিরুদ্ধে যায় কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফেসবুক সহ যারা আইডিতে লক করে থাকে তাদেরকে নতুন যে আপডেট এসেছে আইডি পাবলিক করে রাখতে হবে, ওপেন করা যাবে না, যেন তারা ওইটা দেখতে পায়। এবং সোশ্যাল মিডিয়ায় আরও বিস্তারিতভাবে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চেক করবে। এবং তো যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রেশন আছে তারাও কিন্তু একজন স্টুডেন্ট যখন ইমিগ্রেশনে যাবে, যদি তাদের সন্দেহ হয় তাদের ওই ক্ষমতা আছে তারা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া। এবং সেই দেশে যাওয়ার পরেও কোনো স্টুডেন্ট যদি যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বা ইসরায়েলের বিপক্ষে বা অন্য কোনোভাবে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে কোনো প্রোটেস্টে অংশগ্রহণ করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের ভিসা স্থগিত করে দেশে পাঠিয়ে দিবে। এরকম নজির আরও আছে এবং এরকম গত কয়েক সপ্তাহ আগে এরকম অনেককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়ে দিয়েছে। তবে যারা যদি সেখানে গিয়ে তাদের যে আইন আছে ও আইন যদি মেনে চলে তাদের জন্য কোনো সমস্যা নাই। তো মূল কথা হচ্ছে যে তারা যে F1 ক্যাটাগরি যেটা আছে স্টুডেন্টের জন্য F1, আর যারা স্টুডেন্টের যারা ডিপেন্ডেন্ট আছে, যে স্পাউস আছে তার স্ত্রী এবং তাদের যে সন্তান আছে যে এগুলো হচ্ছে F2। এবং এদের জন্য যে নতুন মূল কথা যে সার সেটা হচ্ছে যে তারা আরও বেশি করে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে এবং যে অ্যাকাউন্টগুলি আছে তারা আপনারা পাবলিক করে দিবেন। যারা ইন্টারভিউর জন্য যারা অপেক্ষমান আছেন বা যারা নতুন করে করতেছেন যেন তারা তা দেখতে পারে। তো দর্শক, আইন মেনে চলবেন, যে দেশে যান আইন মেনে চললে সেই দেশের কোনো সমস্যা নেই। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।